বাটিকৃষ্ণনগর এবং কলেজপাড়া রোডে খেলা ছিল। তারপর কলেজপাড়া রোডে একটা গোল দিছে। তারপর আবার বাটিকৃষ্ণনগর সাথে 2 মিনিটের ভিতরে 2টা গোল হয়েছে। গোল হওয়ার পরে বাটিকৃষ্ণনগরের প্লেয়ারের মধ্যে কলেজ রোডের প্লেয়ারে একটা ফাইট মারতে গেছিলো। ফাইট মারার কারণে তারপরে কলেজ রোডের সারা ভিতরে ঢুকে গেছিলো। ভিতরে ঢোকার পরে আমাদের যে কমিটি আছে মধ্যেশ্বরের ঈদগাহ মাঠের, তারা আসা তাদেরকে ফিরানোর মাধ্যমে তাদেরকে সাথে মারামারি শুরু হয়ে গেল। এরপর যে দুই আটি বরবারে এবং পূর্বপাড়া নিয়ে একটা মারামারি সৃষ্টি হয়ে গেল এবং এই মারামারি প্রায় 1 ঘন্টা চলছে। তারপর আমরা স্থগিত করছি। এখন আজকে সকালের ঘটনাটা আমি সঠিক বলতে পারি না। এই 10টা থেকে ঝগড়া শুরু হয়েছে। এখন সেনাবাহিনী পুলিশ আসার সাথে ঝগড়া স্থগিত হয়েছে। লাস্ট 3 মিনিট আগে খেলোয়াড়দের মধ্যে একটা ধাক্কা দেখতেছে। পরবর্তীতে এই দর্শক মাঠে নেমে গেছে ওই যে মধ্যচরের পক্ষে। পরে হাতাহাতি হয়েছে, পরে কমিটি গুলো বাধা দিতে গেছে, পরে কমিটির সাথে তাদের একটা ঝগড়ার সৃষ্টি হয়েছে। তা যাই হোক, গতকাল প্রাথমিকভাবে আমরা একটা করছি। আজকেও ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দরা নিয়ে আসছি আমি শেষ করার জন্য। কিন্তু আমরা দরবার মানিতে এদিকটা শুনি যে ওই পূর্ব পাড়া আর পশ্চিম পাড়ার ঝগড়া লাগছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমি এসএলএন মহোদয়ের উনি নির্বাহী ম্যাজিস্ট্রেট, আমাদের এসএলএন মহোদয় ফোর্সও আসছে আর কি পরিস্থিতি নিয়ন্ত্রণে। 9টার দিকে সংবাদ পাই যে বাসগাড়ি এলাকায় একটা রোড অ্যাক্সিডেন্টের সংবাদ পাই। পরে আমরা সংবাদ পাই তাৎক্ষণিক আমরা এখানে আসি। আইসা দেখতে পাই যে আলামিন নামে একজন লোক, বয়স 26, তিনি ওই একটা টমটম চালায়, পিক আপ টাইপের টমটম চালায়। উনি এই ওয়াজ মাহফিলের ডেকোরেশনের মালামাল নিয়ে যাইতেছিল। রাস্তায় সম্ভবত একটা কুকুর তার সামনে পড়ে। উনি তার গতি নিয়ন্ত্রণ হারে রাস্তার পাশে পড়ে যাওয়ার পরে তাৎক্ষণিক তার মৃত্যু ঘটে, অ্যাক্সিডেন্ট। তার মরদেহ হাসপাতালে নেওয়া হচ্ছে। ডাক্তারের মতামত নিয়ে পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা নিই।